বন্ধুরা, কেমন আছো? দেখো আমি চলে এসেছি আবার ভেটুল নিয়ে। তো কি রান্না হয়েছে আজকে দেখাচ্ছি, চলো। দেখো, বড়া ভাজি রাতের জন্য করে রেখেছে, একবারে বেশি করে করলো, দিনের বেলাও খাবো রাতেরবেলাও খাবো। দেখো, বড়া ভাজি, উচ্ছে আলু ভাজি, উচ্ছে আলু ভাজিটা একবারে দুপুরে খাবো। আর এই যে ভাত, আর এই দেখো মানকচু আলু দিয়ে রসা। দেখো কী কী রান্না হলো দেখালাম, চলো ঢেকে ঢেকে দিই, নাহলে মা আবার বকবে। দেখো স্কুলে চলে আসলাম, মানে স্কুলে আসার কারণে ওই চাবি দিয়ে গেছিলো, তো কয়টা জামা কাপড় কেচে মেলেছিলাম, জামা কাপড়গুলো রোদে জ্বলে একাকার। চলো যাই, খুলে জামা কাপড় কটা নিই। তো টাইট না, দেখো কি টাইট, খোলা যাচ্ছে না। খুললাম, চলো যাই। এটা প্রাইমারি স্কুল, দেখো দেখো কি সুন্দর ফুল গাছটা। ও আমি কোন দিকে যাচ্ছি? জামা কাপড় নেবো। দেখো আমি কলপাড়ের দিকে যাচ্ছি, দেখি জামা কাপড়গুলো শুকিয়েছে কিনা। মেয়ের কটা জামা কাপড় কেচেছিলাম, আর আমার শুকিয়ে কাট কাট হয়ে গেছে। চলো জামা কাপড়গুলো তুলি। এখানে কটা জামা কাপড় আছে, 2-3টে, এই নাইটি আর এই মেয়ের জামা। আর এই দেখো এগুলোতে দোলনা খায়। দেখো স্কুলটা ঘুরে ঘুরে দেখাচ্ছে। দেখো আগে এত সুন্দর ছিল না, এখন খুব উন্নতি হয়েছে স্কুলটার। দেখো আগে এই স্লিপ দোলনা, তারপরে এই যে এগুলো কিচ্ছু ছিল না। দেখো কত সুন্দর এঁকেছে। দেখো দেখো কত সুন্দর হয়েছে। আর আগে স্কুলটা এত সুন্দর ছিল না, এই সব দোলনা মোলনাও ছিল না। চলো জামা কাপড়গুলো দিয়ে গেছে, মনে রোদে জ্বলে গেল। মা জামা কাপড় না হয়ে গেছে, কেন রোদে আর বেশিক্ষণ থাকা যাচ্ছে না। দেখো স্কুলটা ঘুরে ঘুরে দেখালাম তোমাদের। চলো একটু দোলনা খাই। মা বকা দিচ্ছে, বলছে রোদে বেশিক্ষণ থাকতে হবে না। এক হাতে জামা কাপড়, এক হাতে তালা দেওয়া যায়, তাও দিচ্ছি। দেখো কি টাইট, কি টাইট, বিশাল টাইট। চলো দেওয়া হয়ে গেল। দেখো ঘরে চলে আসলাম, তা তখন ওখানে দেখে বলেছিলাম সব শুকিয়ে গেছে, এই যে এই কটা শুকায়নি, তো এই কটা এখানে মেলে দিলাম ঘরে, কেন বাইরে খুব মেঘ মেঘ করছে। দেখো বাইরের ওয়েদার, এই জন্য যদি বৃষ্টি হয় তার জন্য ঘরে মেলে দিলাম, দিয়ে এই কটা মেললাম। আর যে কটা শুকিয়েছে এই যে এখানে ভাঁজ করে রাখলাম। দিয়ে ভাঁজ করার পরে এই যে এখান দিয়ে যে ফাঁকাটা আছে না, এই যে ফাঁকাটা যে দেখা যাচ্ছে না, এখান দিয়ে জলের ছাপটা আসে, তাই জন্য আবার মানে ঢেকে দিই। মা বলছে ঢেকে দে, যখন নোংরাও পড়লো না, জিনিসটা পরিষ্কারও থাকলো, তাই না? দেখো ঢেকে রেখে দিলাম ওড়না দিয়ে। তো ভাঁজ হয়ে গেছে সব জামা কাপড়। এবার চান করতে যাবো দিদি বাড়ি, কেন তোমাদের তো মানে কী বলবো, সত্যি কথাই বলি, আমাদের কল নেই। দিদির বাড়ি যাই চান করতে, তো কাকির বাড়িতেও করি চান মোটর চালালে, আমাদের কলটাই নেই শুধু। দেখো আমাদের বাড়ি কত অতিথি, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। দেখো আমরা এখন ভাত খাবো, তো ওই জন্য ভাত খাওয়ার আগেই দুজনে এসে হাজির।
দেখো কি ভাত খাবি, ভাত খাবি, ভাত খাবি? দেখো ভাত খাওয়ার জন্য ব্যস্ত। এখানে বসে থাক, এখনও চান করিনি, গরমে হাঁপিয়ে গেছি, বুঝেছিস? গরমে হাঁপিয়ে গেছি, চান করে নিই, তারপর ভাত দেবো, খাওয়ার সময় তখন ভাতটা দেবো। দেখো দেখো কি একটা দেখেছে, এটাকে এখন দেখো ওই কেল্লা দেখেছে। এরকম চান টান করে খেতে চলে আসলাম। প্রথমে উচ্ছে আলু ভাজা দিয়ে শুরু করলাম। গরমে এটা দিয়ে ভাত ভালো লাগে। এত গরম চান করে মানে গরম কাটে না। মায়ের বললাম একটা বড়া দাও, দেখো একটাই ছিল, বড়া দাও, দেখো ভাত দিয়ে মাখলাম। দেখো কচু আলুর রসা দিয়ে দিল। কচুটা দেখো কিরম মানে পুরোর মতন নরম। দেখি খেয়ে গলা ধরলো নাকি। দারুণ। রুই মাছ দিয়ে ঝোল করলে মানকচুর তরকারি আরও সুন্দর হয়। তরকারিটা হেভি হয়েছে, তরকারিটা এত ভালো লাগলো, মাছ থেকে আবার একটু ঝোল চেয়ে নিলাম। দারুণ মানকচু আলুর তরকারি। কুকুরগুলো বসেছিল, যে কুকুরগুলোর জন্য ভাত নেব, মানে নিয়েছি। কুকুর বাচ্চাগুলোকে ভাত না দিলে কেমন লাগে না, তাই জন্য বললাম মা 2-3টা আলু তো ওদের এরকম করে দিলে খেয়ে নেবে। চলো দেখাচ্ছি। দেখো ভাত দিতে না দিতে দেখো ফিনিশ। দেখো আর একটা ভয় আসছে না। খা হ্যাঁ, দেখো এইটা খেতেই দেয় না। এই চল চল চল, এই কুকুরটা খুব পাজি, বাচ্চাটারে দেখো খেতেই দিল না। লাঠি দিয়ে মারবো এখন। দেখো এখন এই দুটো বাচ্চা খাচ্ছে, মানে ওটা বড়। খাওয়া দাওয়া হয়ে গেল, এখন একটু এই ঘরে ঘুমাবো। এমন আসবি তো ফ্যানটা চালিয়ে যাই, গরম লাগছে খুব। ঘুমাবো এখানে একটু, ঘুমিয়ে টুমে আবার একটু ঘুমিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কী করবো বিকালে উঠে। ঠিক আছে, একটু বিশ্রাম করে নিই।